আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি তো ডাক্তার নন, ইনজেকশন দেওয়ার কাজ তো ডাক্তার বা নার্সের, তাই আপনি কেন ইনজেকশন দিচ্ছিলেন? কাজ হয়েছে? না ম্যাডাম, এখনো হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। ওকে ম্যাডাম। আপনার কাছের মানুষ যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ত, তাহলে আপনি ওনাকে না দেখে থাকতে পারতেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমার শত্রুরও এরকম অবস্থা যেন কোনোদিনও না হয়। আপনি তো একজন মেয়ে নার্স ম্যাডাম, আপনি তো আমার মনের কথা বুঝতে পারবেন। আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম, আমাকে একবার ভেতরে যেতে দিন, একবার। আইসিইউতে যাকে আপনি দেখতে চাইছেন তিনি আপনার কে হন? তিনি আমার উনি আমার মালিক, আর আমি ওনার বাড়ির কাজের লোক নার্স ম্যাডাম। উনি কোনোদিনও কাউকে মালিক বা কাজের লোক হিসেবে দেখেননি। উনি সবসময় সবাইকে নিজের পরিবারের মতো আঁকড়ে রেখেছে, সবসময়। যান, গিয়ে তাড়াতাড়ি দেখে আসুন, কিন্তু কেউ জিজ্ঞেস করলে আমার নাম বলবেন না কিন্তু। না না, আমি আপনার নাম বলবো না, আমি আপনাকে কথা দিচ্ছি। এটা আপনি কি করছেন? কে আপনি? আমি ওয়ার্ড বয়। তাহলে আপনি এই পোশাক পরে আছেন কেন? আর আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বাইরে রেখেছিলাম। আপনি তো ডাক্তার নন, ইনজেকশন দেওয়ার কাজ তো ডাক্তার বা নার্সের, তাই আপনি কেন ইনজেকশন দিচ্ছিলেন? কি বলেন বলুন। আমি নার্সকে পাঠিয়ে দিচ্ছি। এই দাঁড়ান, দাঁড়ান বলছি। আপনি ঠিক হয়ে যাবেন ছোট সাহেব, সব ঠিক হয়ে যাবে। কাল আমি আপনার জন্য উপোস করব, দেবীমা আপনার জন্য কঠিন ব্রত পালন করবে, সব ঠিক হয়ে যাবে। আপনাকে ঠিক হতেই হবে ছোট সাহেব, ঠিক হতেই হবে। আমার সন্তানের জন্য আমি সব করতে রাজি আছি ঠাকুর, আমি সব ত্যাগ করতে রাজি আছি, এমনকি আমি আমার প্রাণ পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু আমার আয়ুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনো ঠাকুর। তোমার কিচ্ছু হবে না আয়ুষ, কিচ্ছু হবে না। তোমার মা তোমার পাশে আছে, তোমার সঙ্গে আছে, তোমার ঢাল হয়ে আছে। তোমার মা তোমার জন্য যুদ্ধ করবে, লড়াই করবে, যাই ব্রত পালন করতে হোক না কেন সব করব আমি। ফিরিয়ে নিয়ে আসবো আয়ুষ, তোমার ফিরে তোমাকে আসতেই হবে। এই পরিবারের জন্য, এই পরিবারের প্রত্যেকটি লোকের জন্য, তোমার মায়ের জন্য ফিরে আসতে হবে আয়ুষ। শুধু আজ রাতটুকুর অপেক্ষা, কাল সকাল থেকে তোমার মায়ের যুদ্ধ শুরু, তোমাকে ফিরিয়ে নিয়ে আসার যুদ্ধ। বড় ঠক পিটিয়ে গেলে না তুমি, হ্যাঁ? সে এই সমস্ত তোমার বাঁ হাতের কাজ, কারি কারি টাকা নিয়েছো আমার থেকে, আর কিছু করতে পারলে না
তুমি? হ্যাঁ, আয়ুষ্মান গাঙ্গুলি এখনো বেঁচে আছে কি করে? কেউ ছিল না ওখানে, কেউ ছিল না। তুমি তাও এই কাজটা করতে পারলে না? একটা আত্মমরা মানুষকে মারতে ফেল করলে তুমি। ছি! কষ্ট তো প্রায় হয়ে গেছিল। আপনার বাড়ির কাজের মেয়ে হঠাৎ করে ওই তো ভেতরে চলে এলো। কে চলে এসেছিল? আপনার বাড়ির কাজের মেয়ে ছোট সাহেব করে ডাকছিল ওই আয়ুষ্মান গাঙ্গুলিকে। কুসুম, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে সরে যাবে তুমি। গেট আউট, গেট আউট। কুসুম কুসুম কুসুম, এই একটা নাম শুনে শুনে আমার কানটা পচে গেল। সব কিছুতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই মেয়ে, সব কিছুতে। আয়ুষকে বাঁচাবে না তুমি কুসুম? দেখি, আমিও দেখি আয়ুষ হাসপাতাল থেকে শ্মশানে যাচ্ছে না নিজের বাড়িতে। ঠাকুর ঘর খালি? ওমা, সকালবেলা পুজোর তো সময় হয়ে গেছে, কিন্তু কেউ আসেনি কেন? ওই তো দিদি আসছে। চলো মীনাক্ষী, শুরু করো। ঠাকুর, তুমি আমাদের আয়ুষকে সুস্থ করে দাও ঠাকুর। আমাকে একবার কাকিমণি বলে ডাকুক ছেলেটা। আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না। আচ্ছা, আমি ওকে জন্ম দিইনি তো ঠিক, কিন্তু তাই বলে কি ও আমার সন্তান নয়? আমি ওর মা নই? তুমি পারবে এভাবে একটা মায়ের কোল শূন্য করে দিতে? হাত জোড় করে প্রার্থনা করছি, প্লিজ আয়ুষকে ফিরিয়ে দাও। গোটা বাড়িটা ওকে ছাড়া খা খা করছে ঠাকুর। তার পরিবর্তে তুমি আমাদের কাউকে ডেকে নাও। দয়া করে আয়ুষকে সুস্থ করে তোলো। আর কিছু চাইবো না তোমার কাছে। দিদি, তোমরা কখন এলে গো? আমি না খেয়াল করিনি। সে কোন সকাল থেকে আমি শুধু ঠাকুরের সামনেই বসে আছি। আমার বিশ্বাস ঠাকুর আমাদের কথা শুনবেন। দেখো, আমরা নিশ্চয়ই আয়ুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবো দিদি, তুমি দেখো। কুসুম ম্যাডাম, এ কি চোখ মুখের অবস্থা হয়েছে আপনার? না না অনুশ্রী, আমি ঠিক আছি। আপনি বাড়ি যান, আপনি সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি। আপনি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিন, আমি এখানেই আছি। ছোট সাহেব ঠিক না হওয়া অবধি যে আমি নিজের দু চোখের পাতা এক করতে পারবো না। আচ্ছা অনুশ্রী। হ্যাঁ ম্যাডাম। আমি না একটু মন্দিরে যেতাম। তুমি কি এখানে একা সবটা সামলাতে পারবে? তাহলে আমি পিসিকে নিয়ে যেতাম। আপনার কোনো চিন্তা নেই, আপনি যান, আমি এখানেই আছি।